আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়। অন্যান্য দিনের আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে সপ্তম শ্রেণীর ক্লাস নিব, গণিত ক্লাস, অধ্যায় 4 এ বীজগণিত রাশির গুণ। বীজগণিতীয় রাশির গুণ আমরা নিচের ক্লাসে পাটিগণিতের গুণ করেছি, আবার ষষ্ঠ শ্রেণীতে বীজগণিত রাশির যোগ বিয়োগ সম্পর্কে ধারণা পেয়েছি। বীজগণিত রাশির গুণ সপ্তম শ্রেণীতেই প্রথম, ক্লাস 6-এ কিন্তু এটা নাই। এইটার ধারণা আমরা সপ্তম শ্রেণীতেই প্রথম নিব। তাহলে বীজগণিত রাশির গুণ করতে গেলে আমাদেরকে, যেহেতু আমরা নিচের ক্লাসে পাটিগণিতের গুণ সম্পর্কে ধারণা পেয়েছি, এগুলো সম্পর্কে একটু আমাদের জানা থাকা দরকার। যদি কারো সমস্যা থাকে তাহলে ওই জিনিসগুলো আমরা একটু দেখে নিই তাড়াতাড়ি করে, কোনটাকে কী বলা হয়। যেমন 15কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 3 = 3 আর হাতে আছে 1, তাহলে কত হলো 4, 45। তাহলে আমরা এখানে 3টা অংশ আছে, এখানে এটা একটা হলো 3, 15 একটা, 3 একটা আর 45 একটা। 15কে এখানে কি বলা হচ্ছে, যে সংখ্যাকে আমরা গুণ করব, সেটাকে বলা হচ্ছে গুণ্য। যে সংখ্যাকে আমরা গুণ করব সেটাকে বলা হচ্ছে গুণ্য। আর 3 দিয়ে আমরা 15কে গুণ করেছি, অর্থাৎ গুণ্যকে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটাকে বলা হচ্ছে গুণক। 3 হলো এখানে গুণক। গুণ্য এবং গুণক গুণ করার পর যে সংখ্যাটা পাওয়া যায় বা ফলটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে গুণফল। এটার নাম হলো গুণফল। এটা হচ্ছে গুণফল। যেহেতু আমরা বীজগণিত রাশির গুণ করব, এর জন্য আমাদেরকে বীজগণিত রাশি এবং পদ এগুলো সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নেই। আমরা বীজগণিত রাশি এবং পদ সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা নেব এখন। যদিও আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছি, এরপরে দেখি। যেমন 2a এটা একটা রাশি, আবার 3a + 4b এটা একটা রাশি। এটা হচ্ছে একপদী রাশি, কারণ এই রাশিতে একটা পদ আছে। এটা হলো একপদী রাশি। আর এটা হলো বহুপদী রাশি। কারণ কি, এই রাশিতে 2টা পদ আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে রাশিতে একটি মাত্র পদ থাকে সেটাকে বলা হচ্ছে একপদী রাশি। আর একের অধিক রাশি যদি থাকে, কোনো একের অধিক পদ থাকলে সেটাকে বলা হচ্ছে বহুপদী রাশি। যেমন 3a এটা একটা পদ, এখানে 4b একটা পদ, তাহলে এখানে একের অধিক পদ আছে, এই জন্য এটা বহুপদী রাশি। আর এটা হলো একপদী রাশি। তাহলে রাশি এবং পদ সম্পর্কে আমরা দেখলাম। এবার গুণ করতে গেলে কিছু বিধি আছে, নিয়ম কানুন আছে, এগুলো আমরা একটু দেখে নেই। প্রথমে যেটা জানতে হবে আমাদের, গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধিটা কি? দুইটি বীজগণিত রাশি যদি এরকম হয়, a আর b, তাহলে a গুণন b সমান b গুণন a। অর্থাৎ প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি। এতে মানের কোনো পরিবর্তন হবে না, গুণফল একই আসবে। এটা হচ্ছে গুণের বিনিময় বিধি। আমরা সংখ্যা দিয়ে একটু দেখি। যেমন 3 × 5 কত হয়, এখানে 15। আবার এই পাশে এবার বিনিময় করে দেখি, 5 × 3 তবু হচ্ছে কত, 15। এই যে 2টা গুণফল 15। এটাই হলো গুণের বিনিময় বিধি। এরপরে আছে গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধিটা কি? গুণের সংযোগ বিধিটা হচ্ছে a × b আর × c সমান a × b × c। এখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদ আছে একসাথে, তৃতীয় পদ আলাদা। এখানে প্রথম পদ আলাদা আর দ্বিতীয় আর তৃতীয় পদ আছে একসাথে। আমরা একটু সংখ্যা দিয়ে প্রমাণ করে দেখি। যেমন 2 × 3 ইন্টু নিলাম 4, ক্যালকুলেশন করে দেখি কত হয়। 3 × 6 × 4, 4 × 6 = 24। এবার দেখি 2 × 3 × 4, এটা আমরা একটা হিসাব করি। 2 × 3 × 4 = 12, 12 × 2 = 24। এই যে 24। এটাকে বলা হচ্ছে গুণের সংযোগ বিধি। এরপরে
এটা নতুন জিনিস এবং গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটা বড় গ্লাসও লাগবে সবসময়। এটা হচ্ছে গুণের সূচক বিধি। গুণের সূচক বিধি, গুণের সূচক বিধিটা হচ্ছে কি, এ টু দি পাওয়ার এম মানে এ টু দি পাওয়ার এন। গুণের সূচক বিধি, এই যে ভিত্তি, এটাকে বলা হচ্ছে ভিত্তি, আর এটা হলো এম, এখানে সূচক বা পাওয়ার। আবার ইন্টু এ, এটা হলো, এটা হচ্ছে এখানে ভিত্তি, আর এন হলো সূচক। তো এই ভিত্তি গুণের সূচক বিধি প্রয়োগ করতে গেলে অবশ্যই ভিত্তিগুলো একই হতে হবে। এ আর এ একই আছে, তাহলে একটা এ যদি আমরা কমন নেই, তাহলে গুণের ক্ষেত্রে এই পাওয়ারগুলো হবে যোগ, এম যোগ এন। এটা একটা আছে। আবার আরেকটা আছে সূচক বিধি, সেটা হলো এ টু দি পাওয়ার এম, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে টু দি পাওয়ার এন, এই ক্ষেত্রে পাওয়ারগুলো গুণ হবে শুধু এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এম এন। এটাকে বলা হচ্ছে গুণের সূচক বিধি, গুণের সূচক বিধি। এবং সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে গুণের বন্টন বিধি, গুণের বন্টন বিধি। এটা একটু দেখি আমরা গুণের বন্টন বিধিটা কি। টু ইন্টু এ প্লাস বি তখন আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি, টু ইন্টু এ প্লাস বি, যেমন টু এ, এটা দ্বারা কি বোঝায়, এ প্লাস এ, দুইটা এ, টু ইন্টু এ প্লাস বি মানে দুইটা এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস। এবার আমার বন্ধনীগুলো তুলে দেই, তাহলে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি। এখন সেটাগুলো সাজাই নেই, এ আর এ প্লাস এ প্লাস বি প্লাস বি, তাহলে এ আর এ হচ্ছে টু এ প্লাস টু বি। এটাকে বলা হচ্ছে গুণের বন্টন বিধি। এখানে ছিল টু ইন্টু এ প্লাস বি, এটা হিসাব করে কি বের হলো, টু এ প্লাস টু বি। তাহলে এর বিধিটা কীরকম হবে যদি লিখতে যাই আমরা, অর্থাৎ এম ইন্টু এ প্লাস বি প্লাস সি, এম ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডট ডট ডট, চলতে থাকবে, ডি এফ এইভাবে চলতে থাকবে। পদ সংখ্যা যদি অসীম হয় তখন আমরা কী লিখতে পারবো, তাহলে বন্টন বিধি অনুসারে এম এ, প্রতিটা পদের সাথে এম দেয় গুণ হবে, এম এ প্লাস এম বি প্লাস এম সি প্লাস ডট ডট ডট। এটাকে বলা হচ্ছে গুণের বন্টন বিধি, গুণের বন্টন বিধি। তাহলে আমরা কি কি শিখলাম এখান থেকে, গুণের বিনিময় বিধি, গুণের সংযোগ বিধি, গুণের সূচক বিধি, গুণের বন্টন বিধি। এবার আমরা দেখব চিহ্নযুক্ত রাশির গুণ, চিহ্নযুক্ত রাশির গুণ, চিহ্নযুক্ত রাশির গুণ। যেমন টু ইন্টু থ্রি, তাহলে কোথায় হয় সিক্স, এখানেও টু এর সাথে প্লাস আছে, থ্রির সাথে কি আছে প্লাস আছে, টু এর সাথে প্লাস আছে, তাহলে প্লাস প্লাস প্লাস, 3 দুগুণা 6, এটাকে বলা হচ্ছে চিহ্নযুক্ত রাশির গুণ। এবার যদি মাইনাস টু ইন্টু প্লাস থ্রি দেই, তাহলে কী হবে, চিহ্নটাও গুণ করতে হবে, এখানে আমাদের চিহ্নটাও গুণ করতে হবে। সবসময় আগে বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে চিহ্ন লক্ষ্য করতে হবে যে কার সামনে কি চিহ্ন আছে। থ্রির সামনে প্লাস, টু এর সামনে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস সিক্স। আবার মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি, দুটার সামনে যদি মাইনাস দেয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণা কত হয় 6। আবার প্লাস টু ইন্টু মাইনাস থ্রি, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, একই চিহ্নযুক্ত রাশির গুণফল ধনাত্মক হবে, একই চিহ্নযুক্ত রাশির গুণফল ধনাত্মক হবে। এখানে দুটাই প্লাস ছিল, এখানে দুটাই মাইনাস, একই চিহ্নযুক্ত রাশির গুণফল ধনাত্মক। এবং বিপরীত চিহ্নযুক্ত রাশির গুণফল, বিপরীত চিহ্নযুক্ত রাশির গুণফল সবসময় ঋণাত্মক হবে, চিহ্নযুক্ত রাশির গুণফল। এবার আমরা অঙ্ক করি, সমস্যার সমাধান কিভাবে করব। প্রথমেই আমরা শিখব একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, একপদী রাশিকে
একপদী রাশি দ্বারা গুণ। বীজগণিতে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। মনে করি একটি রাশি 2a স্কোয়ার বি কিউব মাইনাস 3ab স্কোয়ার। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের কিন্তু এখানে উল্লেখ থাকবে প্রশ্নের সবসময় যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা না দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা কি বলা হচ্ছে, আমাদেরকে এটা লক্ষ্য করতে হবে। আমাদের পাঠ্য বইয়ে যেটা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এখানে প্রথম রাশি কি 2a স্কোয়ার বি কিউব, একে আমরা গুণ করব দ্বিতীয় রাশি অর্থাৎ মাইনাস 3ab স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে এটা হলো এখানে গুণ্য 2a স্কোয়ার বি কিউব, এটা হলো গুণ্য, আর মাইনাস 3ab স্কোয়ার এটা হলো গুণক। তাহলে আমরা একটু দেখি গুণ করে 2a স্কোয়ার বি কিউব কমা তুলে দিয়ে আমরা এখানে গুণ চিহ্ন নিব মাইনাস 3ab স্কোয়ার। অবশ্যই এখানে আমরা ব্র্যাকেট ইউজ করবো, যেহেতু মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট ইউজ করবো। এখন এই গুণ করার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে, প্রথমে সংখ্যার সাথে সংখ্যা নিব। 2 একটা সংখ্যা আর এখানে আছে মাইনাস 3, সংখ্যা আমরা গুণ করি 2 মাইনাস 3, সংখ্যার সাথে সংখ্যার গুণ 2 ইন্টু মাইনাস 3, সংখ্যা আর নেই। এবার দেখি লেটার, এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a লেটার প্রথমে। তাহলে সূচক বিধি আমরা দেখছি যে লেটার ভিত্তি যদি একই হয় তাহলে সূচক পাওয়ার কী হবে, সূচক বা পাওয়ার যোগ হবে। তাহলে এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a, আমরা আগে লিখি a স্কোয়ার ইন্টু a, আগে সাজাইনি। আবার ইন্টু এখানে আছে কি লেটার বি কিউব, এখানে আছে বি স্কোয়ার। তাহলে 3 সামনে এখানে মাইনাস আছে আর 2 এর সামনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, সংখ্যার কাজ শেষ। এবার এই এ আর এ ভিত্তি একই, একটা কমন, তাহলে এই যে পাওয়ার বা সূচক যোগ হবে 2 + 1, 2 + 1 ইন্টু এবার বি একটা কমন নিলে কী হবে 3 + 2, 3 + 2, তাহলে কী হচ্ছে মাইনাস 6, এর উপর হচ্ছে কত 2 আর 1 3, 6a কিউব, কোন চিহ্নের দরকার নেই, আর দুইটা লেটার পাশাপাশি থাকা মানে এটা গুণ অবস্থায় আছে। 3 আর 2 কত হবে 5, তাহলে এটা গুণফল হলো কত মাইনাস 6a কিউব বি টু দি পাওয়ার 5, মাইনাস 6a কিউব বি টু দি পাওয়ার 5। এটা আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা শিখলাম, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে শিখলাম। পাঠ্য বইয়ের 1 থেকে 8 নম্বর পর্যন্ত এই একই নিয়ম হবে, 1 থেকে 8 পর্যন্ত একই নিয়ম হবে, তোমরা এগুলো বাড়িতে চেষ্টা করবে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি আজকে, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ আমরা কিভাবে করব? বহুপদী রাশি x স্কোয়ার y প্লাস xy স্কোয়ার প্লাস z, এটা একটা রাশি, আর xy এটা একটা রাশি। এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। এই রাশিতে 3টা পদ আছে, তাহলে এটা বহুপদী রাশি। এই রাশিতে একটা পদ আছে, এটা হলো একপদী রাশি। তাহলে আমরা শিখবো এখন বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এটা আমরা কিভাবে করব? x স্কোয়ার y প্লাস xy স্কোয়ার প্লাস z ইন্টু দিয়ে xy। আমরা গুণ করব দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ, দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ। তাহলে দ্বিতীয় রাশিতে পদ আছে কয়টা? একটা। এই পদটা প্রথম রাশির প্রতিটা পদের সাথে গুণ দিতে হবে, প্রথম রাশির প্রতিটা পদের সাথে গুণ দিতে হবে। কীভাবে দিব? প্রথম রাশিতে প্রথম পদ কি x স্কোয়ার y ইন্টু এর সাথে গুণ হবে দ্বিতীয় রাশি কত xy। তারপরে দেখবো হচ্ছে প্রথম রাশির প্রথম পদের পর কী চিহ্ন ছিল? প্লাস, প্লাস আছে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, যখন যেটা থাকবে। এরপর প্রথম রাশির দ্বিতীয় পদ কি xy স্কোয়ার, xy স্কোয়ার। আবার এর সাথে গুণ দিব আমরা দ্বিতীয় পদ, এই দ্বিতীয় রাশি কি xy, দ্বিতীয় রাশি xy। আবার চিহ্ন কি আছে? প্লাস,
জেড, এর সাথে গুণ দিব আবার দ্বিতীয় রাশি কত এক্স ওয়াই। আমরা গুণ করি, গুণ আমরা শিখছি। যেহেতু আমরা সূচক বিধি শিখেছি, এখন আমরা সরাসরি লিখতে পারি। এখানে এক্সের উপর কত আছে 2, এখানে এক্সের উপর সূচক কোনো কিছু নেই, মানে 1 আছে, তাহলে গুণ করলে পাওয়ার কী হবে 4, 2 আর 1 কত হবে 3, এটা হলো এক্স কিউব। এভাবে এখানে ওয়াই এর উপরে কিছু নেই, এখানে ওয়াই এর উপর কিছু নেই, তাহলে এখানেও আছে 1, এখানে 1, 1 আর 1 কত হবে 2, এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখি এক্স, এখানে এক্সের উপর সূচক 1, এখানে এক্সের উপর সূচক 1, তাহলে এক্স স্কোয়ার, এখানে ওয়াইয়ের উপর সূচক হচ্ছে 2 আর এখানে ওয়াইয়ের উপর সূচক হচ্ছে 1, তাহলে যোগ করলে কত হবে 2 আর 1 কত হবে 3 প্লাস এখানে কোনো লেটারই মিলে, সব ভিন্ন ভিন্ন লেটার, জেড এক্স ওয়াই, তাহলে এটা গুণ করলে আমরা সাজায় লিখবো এক্স ওয়াই জেড। এটা হলো গুণফল, এটা হলো গুণফল। তাহলে এটা আমরা কি শিখলাম? বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কীভাবে গুণ করতে হয় আমরা এটা শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দুইটা শিখলাম, দুইটা জিনিস। একটা হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, আর একটা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এই নিয়মে তোমরা বাড়িতে পাঠ্য বইয়ের প্রথমে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, হোমওয়ার্ক হিসেবে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, আর 9 থেকে 12 যেহেতু দুইটা জিনিস শিখেছি আমরা, একটা হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা, আর একটা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। তাহলে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 8 এইগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, এবং বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ পাঠ্য বইয়ের 9 থেকে 12 নম্বর, এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে, কারণ চেষ্টার কোনো বিকল্প নেই। এগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করছি।